আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আজকে মূলত আপনাদের সবার জন্য আমি একটি নতুন একটি রেসিপি বা নতুন একটি স্টাইলের বিকালের নাস্তা বললেই চলে নিয়ে আসলাম। তো চলেন আমরা ফুল রেসিপি দেখে নিই। এখানে দেখতেই পারছেন আমি একটি ব্যাটার দিয়ে কি সুন্দর রুটির মতো করে নিয়েছি। আপনারা যারা গোল রুটি বানাতে পারেন না তারা এইভাবে বানাতে পারেন আমার মতো, আর যারা নাকি পারেন তারা তো পারেনি। তো আমরা মূল কথায় চলে যাই। এই ব্যাটারটি তৈরি করতে আমার যা যা লেগেছিল, একটি ডিম লেগেছিল। আমি এখানে প্রথমে 2 কাপ আটা নিয়েছি, তারপরে একটি ডিম দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো 2 চামচের মতো আমি তেল দিয়ে দিই। তারপর এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর আপনার ম্যাগি মশলা, এগুলো আমি 1 চিমটি পরিমাণ নিয়ে ভালো করে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মানে ব্যাটার দিয়ে মানে বিট করে নিই, বা হাত দিয়ে না, স্প্যাচুলার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। তো বিট করে দেখতে পাচ্ছেন মানে ব্যাটারটা কি সফট হয়েছে। আর আপনারা কিন্তু এভাবে বানিয়ে কিন্তু গরুর গোশত বা মুরগির ভুনা দিয়ে খেতে পারেন, অনেক মজা। আমি এরকম বাসায় মাঝে মধ্যে ট্রাই করি। পাতলা রুটি মানে করে এরকম খাই আমি। তো অনেক সময় রুটি বেলতে ঝামেলা হয়, তো এরকম করে আমি প্রায়ই খাই। তো আমরা আজকে মূল কথায় চলে যাই, ওইসব কথা না বলে, ওইসব কথা বলার জন্য আরও সময় আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা পুর দিয়েছি। পুরটা আমি মূলত কিভাবে করলাম এটা আমি দিইনি, তারপরে বলে দিচ্ছি, আপনারা করে নেবেন এভাবে। প্রথমে আমি কড়াইতে 4 থেকে 5 চামচের মতো তেল দিয়ে দিই। তারপর এখানে আমি চিকেনগুলো ভেজে নিই। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে গাজর, তারপর আপনার পেঁয়াজ, মরিচ দিয়ে হালকা ভালো করে ভেজে নিই। গাজর যেহেতু আমাদের ওরকম ভাজার দরকার পড়ে না। তারপর হালকা ভাজার পর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, মোটামুটি সব জিনিসই আমি এখানে দিয়ে গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিই। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি সুন্দর উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আমি কিন্তু এই যে রোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর আপনারা আরেকটা কথা কি, এভাবে রোল বানালে কি হয়, মানে রোলের ভিতরে বা আউটসাইড বা ফ্রন্ট সাইড অনেক সফট হয়। তো এইভাবে আমি একবার বানিয়ে নিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখেন পুরটা কি সুন্দর হয়েছে। আর পুরটা আপনারা কি বলবো, আপনারা পুরটা গরম গরম ভাতের সাথে সুন্দর খেতে পারবেন। আমি 2-3 দিন ট্রাই করেছি এরকম, মানে আমার কাছে এত ইয়ামি লেগেছে। আমি মনে হয় রুটি না এভাবে না করে বা এভাবে রোল না করে ভাত দিয়ে খেতে পারবো, এটা অনেক মজা ছিল। তো এখানে আপনারা মোটামুটি দিয়ে এভাবে দিয়ে দিবেন, আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন। তো দিয়ে ভালো করে পেস্টটা ভালো করে দিয়ে, আমি যেহেতু এক হাতে করছি তার জন্য সুন্দর করে দেখাতে পারছিলাম না, তবে আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করলাম। তো এইভাবে উল্টে পেস্ট দিয়ে দিব। তো এই তো আমার রোল বানানো তৈরি হয়ে গেল। এই তো দেখছেন কি সুন্দর, মানে একটা মানে খাবার জিনিস যদি একটু দেখতেও সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগে। তো আমার ফুল তৈরি হয়ে গেল, আমি সবগুলো তৈরি করে নিলাম। তো এখন আমরা অন্য একটি প্রসেসে চলে যাব। আমরা একটি বাটিতে বা প্লেটে এখানে মোটামুটি 2 চামচের মতো আটা নিয়েছিলাম। আটা নিয়ে তারপর এখানে লিকুইড করে নিয়েছিলাম। আমরা অনেক পাতলা করে ফেলেছি, আপনারা একটু গাঢ় রাখবেন, গাঢ় রাখলে ভালো হয়। আর তারপর এটা চুবা দিয়ে আমরা এখানে ব্রেড গ্রামে দিয়ে দিব। এটা সাধারণত ব্রেড গ্রাম ছিল না, এটা চিকেন ফ্রাইয়ের একটা ওপরের মশলা, মানে ওখানে এটা ব্রেড গ্রামই, অন্যরকম ব্রেড গ্রাম, একবার মিক্স করা ছিল, ফ্রেশ ছিল এটা। তো আমরা সবগুলো করে এরকম চুবিয়ে ব্রেড গ্রামে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। উঠিয়ে নিয়ে তারপরে যখন তেলটা হালকা গরম হয়ে আসে, আমরা আরেকটু গরম হলে দিলে ভালো হতো। তো আপনারা আরেকটু গরম হলে তেলটা তারপরে দিবেন। যে আমাদের ভাজা প্রায় কমপ্লিট, আপনারা যে যেরকম ভাজা খেতে পছন্দ করেন ওরকম ভেজে উঠিয়ে নেবেন। আর ভিতরে অনেক সফট হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার হাতে যে খেয়েছিল তারা সবাই বলেছে অনেক মজা হয়েছে, আরেকবার করে খাওয়ানোর জন্য। তো আমি বললাম পরে আরেক সময় করে খাওয়াবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।